কেমন হয় যদি আজ আমরা সময়ের চাকা ঘুরিয়ে ২০০ বছর পিছনে ফিরে যাই, যেখানে নবাবদের রাজকীয় জীবন, ইতিহাসের অজানা রহস্য, বিশাল প্রাসাদ, গুপ্ত কাহিনী আর বাংলার গৌরব সবকিছু একসঙ্গে জীবন্ত হয়ে ওঠে। আজ আমরা ঘুরতে চলেছি ইতিহাসের শহর মুর্শিদাবাদ। দেখব বিশ্ববিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ, রহস্যে ঘেরা জগৎ শেঠের বাড়ি, কাটরা মসজিদ, মদিনা মসজিদ, নবাবদের সমাধিক্ষেত্র, মতিঝিল এবং আরও অনেক ঐতিহাসিক স্থান। এই সফরে শুধু সুন্দর জায়গা দেখাবো না, জানবো সেই সব গল্প যেগুলো একসময় বাংলার ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ব্লগে এমন অনেক তথ্য ও দৃশ্য রয়েছে যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। চলুন ইতিহাসের পথে পা বাড়াই। স্বাগতম মুর্শিদাবাদ ব্লগের দ্বিতীয় পর্বে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে স্বাগত জানাই আবার নতুন একটি ব্লগে। তো আমি এখন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ইতিহাসের শহর মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদ শহরের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি প্রাসাদের ইট পাথর এখনও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি জগৎ শেঠের বাড়ি। একসময় এই পরিবার ছিল ভারতের অন্যতম ধনী ব্যাংকার পরিবার। বলা হয় মুঘল সম্রাট থেকে শুরু করে বাংলার নবাব অনেকেই তাদের কাছ থেকে ঋণ নিতেন, তাই কিন্তু এই পরিবার ব্যাংকার পরিবার হিসেবে পরিচিত। তো চলুন এই জগৎ শেঠের বাড়ি, যেটা এখন একটা মিউজিয়ামে পরিণত হয়েছে, তো এটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, আমরা ভিতরে অনেক কিছুই দেখলাম এখানে। তো যেহেতু ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, তো এখানে প্রচুর কিছু সংগ্রহশালা আছে। তোমরা এখানে কিন্তু আসলে এই মিউজিয়ামে অবশ্যই আসবে। এখানে তখনকার দিনের পুরনো রাজা জমিদারদের ব্যবহৃত বিভিন্ন রকমের মূর্তি, তাদের খাবার সেট, বেড, চেয়ার, উপর চেয়ার প্রভৃতি বিভিন্ন রকমের তাদের ব্যবহৃত যুদ্ধের অস্ত্রশস্ত্র, বর্ম সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা আছে। তোমরা আসলে অবশ্যই এই মিউজিয়ামটা ঘুরে দেখবে এবং সেই জিনিসগুলো দেখতে পাবে। যদিও ভিডিও করা দেওয়া সম্ভব নয়, ভিতরে মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য তোমরা ছবি তুলতে পারবে না, কিন্তু নিজের চোখে দেখে নিতে পারবে সেই সময়কার মানুষজন কীভাবে কীরকম জিনিসপত্র, কীভাবে তাদের জীবনযাপন করতো, কীভাবে যুদ্ধে অস্ত্রশস্ত্র ব্যবহার করতো। তো চলো এরপরে পরবর্তী ডেস্টিনেশনে আমরা যাব, গিয়ে দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে গিয়ে। মোহন্ত আখড়া আমাদের পরবর্তী ডেস্টিনেশন মুর্শিদাবাদ ঘোরার। তো এখানে আছে সোনা রাধাকৃষ্ণ এবং মুর্শিদাবাদের যে নবাবের ব্যবহৃত প্রথম 4 চাকা গাড়ি, আর 16 টাকা দামের একটি চন্দন কাঠের খাট। কিন্তু কোনো কিছু আমরা ভিডিও করে দেখাতে পারবো না, কারণ ভিতরে মোবাইল অ্যালাউ নেই। বাইরে থেকে এই জায়গাটা আমাদেরকে দেখিয়ে দিলাম, আমরা এখান দিয়ে এলাম। তো বন্ধুরা, প্রথমে আমরা জগৎ শেঠের বাড়ি ঘুরে এখন আমরা চলে এসেছি মোহন্ত আখড়ায়। তো এই মোহন্ত আখড়ায় এখানে কিন্তু একসময় পুরী থেকে বিভিন্ন মোহন্তরা এসে এখানে কিন্তু থাকতেন। তাদের নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে কিন্তু মোহন্ত আখড়া। তো এই যে সামনে যে কালো কালারের গাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মুর্শিদাবাদ শহরের নবাবের ব্যবহৃত প্রথম 4 চাকা গাড়ি। এটার দাম ছিল সেই সময়কার মাত্র 80 টাকা। তো এখানে কিন্তু আরও অনেক ঐতিহাসিক জিনিস আছে যেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা রূপোর রথ, যেটা এখনও রথযাত্রার সময় কিন্তু খুব সাড়ম্বরে এই রথটাকে বার করা হয়। তো এখান থেকে আমরা এখন ভিতরে যাব। ভিতরে কিন্তু ইতিহাসের বিভিন্ন রকম জিনিস সাজিয়ে রাখা আছে, সেই সময়কার নবাব জমিদারদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তাদের ব্যবহৃত বাসনপত্র, খাট, বিছানা, চেয়ার, আসবাবপত্র সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত করা আছে। তো চলো তোমাদেরকে একের পর এক সেই জিনিসগুলো কিন্তু ঘুরিয়ে দেখাবো। তো মিউজিয়াম ঘোরার পর আবার আমরা এখন বাইরে চলে আসলাম। বাইরে চলে আসার পর এর ভিতরে যে সোনার রাধা গোবিন্দের যে মূর্তিটি আছে, তো সেটা আমরা এখন দর্শন করতে যাব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন মন্দিরের মধ্যে। তো এখানে বেলজিয়াম কাচের তৈরি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ঝাড়বাতি দিয়ে এখনও কিন্তু মন্দিরটি সাজানো আছে। আর তোমরা এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু একটা সোনার সিংহাসন, এবং দেখো এই যে উপরে লাল কালারের বেলজিয়াম কাচের তৈরি ঝাড়বাতি এখনো কিন্তু সেই ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে।
চলো তোমাদেরকে মন্দিরের ভিতরে যে সোনার রাধা গোবিন্দ সেটা তোমাদেরকে দর্শন করাবো। এই সোনার রাধা গোবিন্দ ছাড়াও কিন্তু এখানে আরো অনেক রকম অনেক ভগবানের মূর্তি আছে। তো বন্ধুরা, মোহন্ত আখড়া ঘোরার পর আমরা এখন চলেছি মুর্শিদাবাদের সেই বিখ্যাত প্যালেস দেখতে। এটা তোমাদের সবারই পরিচিত হাজারদুয়ারি প্যালেস। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি হাজারদুয়ারি প্যালেসের সামনে। এবার তোমাদের হাজারদুয়ারি প্যালেস ঘুরিয়ে দেখাবো। এই জায়গার পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ। চারিদিকে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, দেখলেই কিন্তু চোখটা জুড়িয়ে যায়। তো এখানে ঢোকার সাথে সাথেই প্রথমেই কিন্তু গেটের বাঁ সাইডে আছে টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কেটে তারপরে তোমাদের কিন্তু ভিতরে এন্ট্রি করতে হবে। এবং এই হাজারদুয়ারি প্যালেসের মধ্যে যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে ঘুরবো এবং তোমাদেরকেও সেই মিউজিয়াম ঘুরে দেখাবো। বন্ধুরা, আমরা এখন ফাইনালি চলে এসেছি হাজারদুয়ারির সামনে। তো এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। তো আমরা এই হাজারদুয়ারি প্যালেস ঘুরে দেখবো এবং তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন এই প্যালেসের ভিতরে মোবাইল অ্যালাউ করে না, তো সেই কারণে ভিডিও ফটোগ্রাফি করা সম্ভব না ভিতরে। এই রাজকীয় প্রাসাদটি 1837 সালে বাংলার নবাব হুমায়ুন জাহ এর আমলে নির্মিত হয়। এর নকশা করেছিলেন ব্রিটিশ স্থপতি ডানকান ম্যাকলড। হাজারদুয়ারি নামের অর্থই হলো হাজার দরজার প্রাসাদ। বলা হয় এখানে মোট 1000টি দরজা রয়েছে। এর মধ্যে প্রায় 100টি দরজা আসলে নকল বা ডামি দরজা। শত্রুদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এই কারণেই প্রাসাদটির নাম ও ইতিহাস এত বিখ্যাত। প্রাসাদটি 3 তলা বিশিষ্ট এবং ইউরোপীয় গ্রিক শৈলীর স্থাপত্যে নির্মিত। ভেতরে রয়েছে একটি সমৃদ্ধ জাদুঘর, যেখানে নবাবদের ব্যবহৃত অস্ত্র, তলোয়ার, বন্দুক, রাজকীয় পোশাক, আসবাবপত্র, বিরল চিত্রকর্ম, পুরনো নথিপত্র এবং নানা ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে। ইতিহাস প্রেমীদের জন্য এটি সত্যি এক অমূল্য সম্পদ। এই প্রাসাদের সামনেই রয়েছে বিশাল সবুজ লন, আর পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। চারপাশের পরিবেশ এতটাই শান্ত ও মনোরম যে এখানে এসে মনে হয় যেন কয়েকশো বছর আগের নবাবী আমলে ফিরে গেছে। আপনারা যদি মুর্শিদাবাদ ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে হাজারদুয়ারি অবশ্যই আপনাদের তালিকায় প্রথমে রাখবেন, কারণ এই একটি জায়গাতেই ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি এবং রাজকীয় ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন দেখতে পাবেন। প্রচণ্ড গরম, গরমের মধ্যে কিন্তু একদম সানস্ট্রোক হওয়ার মতো অবস্থা। গরমের কারণে লোকজনও খুব কম, তবুও অন্য দিনের তুলনায় আজকে একটু রোদ্দুরটা কম ছিল বলে আমরা ঘুরতে পেরেছি। তো আমাদের হাজারদুয়ারি ঘোরা কমপ্লিট, এবার আমরা ফিরে যাচ্ছি। তো হাজারদুয়ারি গেটের বাইরে অনেক হোটেল আছে, তো সেই হোটেল থেকে আমরা খাবো। খেয়ে 3:22 মুর্শিদাবাদ জংশন থেকে যে ট্রেনটা সেটা ধরবো। তো পুরো ভিডিওটি তোমরা দেখো, আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং কমেন্টে তোমাদের মতামত জানিও কবে কারা মুর্শিদাবাদে ঘুরতে আসছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।